ওটা কিন্তু এই জিএস এর সাথে কোলাবোরেশনে টয়োটা বানাইছে। ইয়াং জেনারেশনকে টার্গেট করে এই ডিজাইনটা করা হয়েছে, আমার কাছে সেটাই মনে হচ্ছে। যদি কম্পেয়ার করি সিএচআর এর সাথে, সিএচআর হচ্ছে 5.9, ডুয়াল এক্সস্ট আছে, দুইটাই ফাংশনাল, ফোল্ড করে ফেলা যাচ্ছে, খুবই ইজি, কোনো ল্যাচ সিস্টেম নাই। 168 হর্স পাওয়ার আর 250 নিউটন মিটারস অফ টর্ক। ড্রাইভ মোডে কিন্তু ডিফল্ট যে 3টা সেটিংস, ওগুলোর মধ্যে কিন্তু ভিতরে আবার কাস্টমাইজ করতে পারবেন। এটাতে কিন্তু কোনো লক নাই, মানে হেডরুম বলেন, নি রুম বলেন, টো রুম বলেন, জায়গার অভাব নাই। আমার এই থাই সাপোর্টটা একটু কম, হাইওয়েতে অনেকক্ষণ চললে প্রবলেম হইতে পারে, এটা আমি শিওর না, কারণ আমি গাড়িটা নিয়ে হাইওয়েতে যাই নাই। রাস্তা থেকে চোখ না সরাই ইজিলি অ্যাডজাস্ট বা কন্ট্রোল করতে পারতেছি। এই রাস্তাতে কেন 40-এ চালাবে মানুষ? পিছন থেকে আসার জন্য, মারি দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আমি সাইদি হোসাইন, আশা করি সবাই ভালো আছেন। আজকে গাড়িটা হচ্ছে জিএসি GS3 M Zoom 2024 মডেল, ব্লু কালার। জিএসি মানে হচ্ছে গুয়াংজো অটোমোবাইল গ্রুপ মোটর কো লিমিটেড। চাইনিজ মার্কেটের জন্য টয়োটার লেটেস্ট যে গাড়িটা BZ7, ওটা কিন্তু এই জিএসির সাথে কোলাবোরেশনে টয়োটা বানাইছে। এই গাড়িটার প্রাইস হচ্ছে 39,90,000। এটার প্রাইস এবং সাইজ অনুযায়ী এটা কম্পিট করতেছে টয়োটা সিএচআর, হোন্ডা ভেজেলের সাথে। আজকে এই গাড়িটার এক্সটেরিয়র স্টাইলিং, ইন্টেরিয়র ফিট অ্যান্ড ফিনিশ, প্যাসেঞ্জার রাইড কমফোর্ট আর ড্রাইভিং ইমপ্রেশন আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো চলুন দেরি না করে শুরু করি। সামনে থেকে গাড়ির লুকটা দেখেন, অনেক অ্যাগ্রেসিভ। ইয়াং জেনারেশনকে টার্গেট করে এই ডিজাইনটা করা হয়েছে, আমার কাছে সেটাই মনে হচ্ছে। ফ্রন্ট উইন্ডশিল্ডে একটা রেডারের মতো ক্যামেরা আছে, এটার মাধ্যমে সে রোড সেফটি ফিচারগুলা আর ড্রাইভার অ্যাসিস্টিভ ফিচারগুলো কন্ট্রোল করে। আর উপরে এই পোর্শনটুকু দেখলে মনে হয় হেডলাইট, কিন্তু এটা আসলে ডিআরএল, এবং এই পোর্শনটুকুই আবার কনভার্ট হয়ে ইন্ডিকেটর লাইট হিসেবে কাজ করে। হেডলাইটটা হচ্ছে এখানে প্রজেকশন এলইডি হেডলাইট বাই বিম, মানে একটা বাল্বেই সে লো বিম এবং হাই বিম কন্ট্রোল করে। আর এই পোর্শনটুকু হচ্ছে পিয়ানো ব্ল্যাকের একটা ট্রিম, যেটা এই কালারের সাথে খুব সুন্দর কন্ট্রাস্ট করতেছে। এই দুইটা গ্রিল দেখেন, দুইটাই যথেষ্ট বড়, ভিতরে যথেষ্ট পরিমাণ এয়ার ইনটেক করার সুবিধা আছে ইঞ্জিনটা ঠান্ডা রাখার জন্য। এটা হচ্ছে জিএসির এমব্লেমটা, নিচে একটা ক্যামেরা আছে। এই গাড়িতে 360 ক্যামেরা আছে। তো সামনের ক্যামেরাটা হচ্ছে এখানে, আর দুইটা ক্যামেরা দুইটা সাইড মিররের সাথে, আর একটা হচ্ছে পেছনের ট্রাঙ্কে। সাইড থেকে গাড়িটা দেখেন, এই সামনের এই বাম্পারের পোর্শনটুকু সাইড থেকে দেখা যায়। তারপরে হেডলাইটের এই পোর্শনটুকু, যদি সরি এটা হেডলাইট না, উপরে এই লাইটের এই পোর্শনটুকু সাইড থেকে দেখা যায়। বেশ অ্যাগ্রেসিভ লাগে ডিজাইনটা। আর এই গাড়িটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স খেয়াল করেন, এটা হচ্ছে 6.2 ইঞ্চেস। যদি কম্পেয়ার করি সিএচআর এর সাথে, সিএচআর হচ্ছে 5.9। আর ভেজেলটা কত আমি ভুলে গেছি, আপনারা যদি কেউ জানেন কমেন্টে লিখতে পারেন। তো ওভারঅল হুইল বেসটা অত লম্বা না, সেই হিসাবে এই গ্রাউন্ড ক্লিয়ারেন্সে আমাদের দেশের হাইওয়েতে এটা চালাতে কোনো সমস্যা হবে বলে আমার মনে হচ্ছে না। রিমগুলো দেখেন, খুবই সুন্দর। পেইন্টটা হচ্ছে একটা ম্যাট ফিনিশ, আর ডিজাইনটাও বেশ ভালো লাগতেছে। মাঝখানে জিএসির এমব্লেমটা। এই গাড়ির টায়ার সাইজটা হচ্ছে 225, 55, 18। সাইডের এই মিররটা উইঙ্কার মিরর। আর এই ডোর হ্যান্ডেলগুলোকে ওরা ইলেকট্রিক হিডেন ডোর হ্যান্ডেল বলতেছে। নর্মাল উইন্ডো, উপরে একটা রুফ রেইল আছে, আর পিছনের টেল লাইটটাও এই ফেন্ডার পর্যন্ত আসছে। এই গাড়িতে কিন্তু সামনে পিছে 4টাই ডিস্ক ব্রেক, মানে 4 ডিস্ক ব্রেক। আর ফুয়েল ট্যাঙ্কের যে ক্যাপটা, এটা হচ্ছে ওই পাশে ডান পাশে বা ড্রাইভার সাইডে। এই গাড়ির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 47 লিটার। পিছন থেকে গাড়িটা খেয়াল করেন, যদিও এটা কম্প্যাক্ট একটা গাড়ি, তারপরও একটু চাপা, মানে গাড়িটা ওয়াইড না। মানে আমার পার্সোনাল পছন্দ হচ্ছে একটু ওয়াইড গাড়ি। তো যাই হোক, উপরে স্পয়লার আছে একটা 3 পার্টের, তো এখান দিয়ে এয়ার ফ্লো হবে, এটা অ্যারোডাইনামিক এফিসিয়েন্সি ইনক্রিজ করে। এখানে একটা লাইট আছে, আর এখানে হচ্ছে জিএসির এমব্লেমটা, এখানে GS3 M Zoom এর এমব্লেমটা। আর এই টেইললাইটটা খেয়াল করেন, এটাও একটা ইউনিক ডিজাইন, পুরোটাই হচ্ছে এলইডি। রিভার্স গিয়ারের লাইটটা কিন্তু একটা, শুধু এই বাম পাশেরটা। এখানে 3টা পার্কিং সেন্সার আছে, এখানে একটা টো হুক আছে, নিচে একটা ডিফিউজার আছে। এটাও গাড়িটার টোটাল ডিজাইন ল্যাঙ্গুয়েজের সাথে মিল করে দেওয়া। নিচের এই ক্রোম লাইনিংয়ের এই দুইটা কিন্তু ডিজাইন এলিমেন্ট। তারপরও এই গাড়িতে ডুয়াল এক্সস্ট আছে, দুইটাই ফাংশনাল। এক্সস্ট টিপগুলো এদিকে নিচের দিকে দেওয়া। ট্রাঙ্ক স্টোরেজটা দেখাই, আমার পকেটে চাবি আছে, এখানে চাপ দিয়ে ধরলে এটা খুলবে। পিছনের এই ট্রাঙ্ক স্পেসটা কিন্তু ডিসেন্ট, অনেক বেশি না আবার কমও না, গাড়ির সাইজ অনুযায়ী ঠিক আছে।
নিচে একটা স্পেয়ার হুইল দিছে, সাথে টুলসগুলা একের সাথে সুন্দর করে অর্গানাইজ করে রাখা। আর এটার সিটগুলা 60-40 স্প্লিট, এখান থেকে ইজিলি পুশ করে ফোল্ড করে ফেলা যাচ্ছে, খুবই ইজি, কোনো ল্যাচ সিস্টেম নাই এবং খুবই স্মুথ। এখন কিন্তু ফ্লোরটা মোটামুটি ফ্ল্যাট এবং এখন কার্গো ক্যাপাসিটি অনেক বেড়ে গেছে। ইঞ্জিন বেটা দেখাই। প্রথমে বলি এই হুডটা অনেক ভারী, মানে অনেক ভারী। এটার ইঞ্জিনটা হচ্ছে 1.5 লিটার টার্বোচার্জড লিকুইড কুলড ইন্টারকুলার টপ মাউন্ট, যেটা প্রডিউস করে 168 হর্স পাওয়ার আর 250 নিউটন মিটার্স অফ টর্ক। এটার গিয়ারবক্সটা হচ্ছে ডুয়াল ক্লাস ট্রান্সমিশন। তো এটা শুনলে আমাদের একটু ভয় লাগে, কিন্তু এই ক্ষেত্রে ওই টেনশনটা নাই, কারণ এটা হচ্ছে ওয়েট ক্লাচ। ইঞ্জিনটা যেহেতু 1500 সিসি, এইটার ইয়ারলি এআইটি হচ্ছে 25,000 টাকা। এই গাড়িটার সাথে 5 বছর অথবা 1.5 লাখ কিলোমিটার, যেটা আগে আসে, ওয়ারেন্টি আছে বাম্পার টু বাম্পার, কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল ড্যামেজ ছাড়া। যদি ম্যানুফ্যাকচারিং কোনো ফল্ট থাকে ওইটা রিপ্লেস করে দেওয়া হবে। আর 3 বছরের ফ্রি সার্ভিস পাচ্ছেন আপনারা এই গাড়িটার সাথে। ড্রাইভার কেবিনটা দেখাই। দরজাটা যথেষ্ট পরিমাণ খুলতেছে। আর এই ড্রাইভারের সিটের অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে 6 ওয়ে পাওয়ার, আর প্যাসেঞ্জারটা হচ্ছে 4 ওয়ে ম্যানুয়াল। তো উঠে বসি। সিটগুলা কমফোর্টেবল আছে, প্লাস ড্যাশটা অনেক ফিউচারিস্টিক একটা ভাইব দিতেছে। ডোর থেকে শুরু করি। এই গাড়িতে টোটাল স্পিকার হচ্ছে 6টা ডিটিএসের। ডোরের এই পোর্শনটা হচ্ছে সফট লেদার, তারপরে সিলভার লাইনিং আছে। আর এই লেদারটা কিন্তু একটু ইউনিক একটা কালার, মানে একটা গ্রিনিশ ব্লু একটা কালার, অনেকটা গাড়ির এক্সটেরিয়র কালারের সাথে মিল আছে। উইন্ডোজের সুইচগুলা এগুলা যথেষ্ট ট্যাকটাইল। আর এখানে একটা ব্লু স্টিচ আছে, একটা ছোট স্টোরেজ আছে, আর নিচে আরেকটা বড় স্টোরেজ আছে। এসির ভেন্টগুলোও কিন্তু দেখতে সুন্দর, দুই পাশে ব্লু, সিলভার এবং পিয়ানো ব্ল্যাকের লাইনিংয়ে সুন্দর একটা ডিজাইন। আর মাঝখানের এই পোর্শনটুকু হচ্ছে ফুল ব্ল্যাক। এই গাড়িটাতে কিন্তু হেডলাইট অ্যাডজাস্টার আছে, মানে বিমটা কতটুকু উপরে নিচে ফেলবেন সেটা কন্ট্রোল করতে পারবেন। স্টিয়ারিংটা ডি শেপড, লেদার র্যাপড, ব্লু স্টিচ আছে, খুবই সুন্দর লাগতেছে দেখতে এবং সফট টাচ, বেশ ভালো। এখন চালায় দেখতে হবে কীরকম মজা। মাঝখানে একটা জিএসির এমব্লেম, আর দুই পাশে খেয়াল করেন সিলভার আর পিয়ানো ব্ল্যাকের কম্বিনেশন। তো এটার জন্য হয়তো বা দেখতে একটু ভালো লাগতেছে। ডান পাশে হচ্ছে ভয়েস কমান্ড, তারপর ভলিউম কন্ট্রোল, এই বাটনগুলো। আর বাম পাশে হচ্ছে মিডিয়া কন্ট্রোল বা এই ড্রাইভার যে ইনস্ট্রুমেন্ট ডিসপ্লেটা, এটা কন্ট্রোল করার জন্য। এই গাড়িতে ইউরোপিয়ান গাড়ির মতো ডান পাশে হচ্ছে ওয়াইপারের কন্ট্রোলগুলো, আর বাম পাশে হচ্ছে ইন্ডিকেটরের কন্ট্রোলগুলো এবং হেডলাইটের কন্ট্রোলগুলো। ড্রাইভার ইনস্ট্রুমেন্ট যে ডিসপ্লেটা, এটা হচ্ছে 7 ইঞ্চ ফুললি ডিজিটাল, দেখতে সুন্দর লাগতেছে এবং বাইরে এত আলো, তারপর আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। এই গাড়িতে ড্রাইভারের জন্য একটা খুবই ইম্পর্টেন্ট ফিচার আছে, সেটা হচ্ছে টিপিএমএস বা টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম। 4টা চাকাতে কতটুকু টায়ার প্রেশার আছে এবং কতটুকু টেম্পারেচার সব কিছু এখানে শো করতেছে। আর এখানে বাম পাশে অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল আছে, তারপরে লেন ডিপারচার যেই অ্যাসিস্ট্যান্সগুলো সেগুলো আছে। ড্যাশবোর্ডের উপরের এই পোর্শনটুকু হচ্ছে লেদার, এটাও লেদার, ব্ল্যাক আর ব্লু এর একটা কম্বিনেশন, দেখতে ভালো লাগতেছে। মানে আসলে সবসময় ইন্টেরিয়ারে ব্ল্যাক রেড এগুলোর কম্বিনেশন দেখে হঠাৎ করে এরকম ব্লু গ্রিন এই অ্যাকশনগুলো আমার কাছে একটু বেশ ভালো লাগতেছে। আর এই মাঝখানে যে ডিসপ্লেটা, এটা যথেষ্ট বড়, 10.25 ইঞ্চ। তো এটাতে অনেক কিছু আপনারা কন্ট্রোল করতে পারবেন। এই গাড়িতে ওয়্যারলেস অ্যাপেল কারপ্লে আছে আর অ্যান্ড্রয়েড স্ক্রিন মিররিং আছে। ড্রাইভ মোড আছে 3টা, ইকো, কমফোর্ট আর স্পোর্ট। এখানে ইএসপি আছে বা ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল, তারপরে হিল ডিসেন্ট কন্ট্রোল আছে, টিএসআর আছে বা ট্রাফিক সাইন রিকগনিশন। তো এটার মাধ্যমে রোডে যদি কোনো স্পিড লিমিট থাকে, যেমন এক্সপ্রেসওয়েতে 80 আছে, তো গাড়ি এই রেডারের মাধ্যমে ওইটা ডিটেক্ট করতে পারে। এছাড়া অ্যাক্টিভ ব্রেক অ্যাসিস্ট আছে, যেটা আমি বলতেছিলাম লেন ডিপারচার অ্যাসিস্ট, ওইটাকে ওরা বলতেছে ভেহিকেল ডেভিয়েশন অ্যাসিস্ট্যান্স, মানে এটা একটা আলাদা টার্ম জাস্ট। দুইটা এসি ভেন্টের মাঝে হ্যাজার্ডের সুইচটা, আর এই এসি যে কন্ট্রোলগুলো এগুলো কিন্তু বাটন এবং বেশ ট্যাকটাইল। আর
এসির টেম্পারেচার বাড়ানো কমানো এই পাশে এটাও নবের মাধ্যমে, এবং ফ্যানের কন্ট্রোল বাম পাশে এটাও নবের মাধ্যমে। মাঝখানে একটা স্টোরেজ আছে, রাবার্ড একটা টেক্সচার, তো কোনো জিনিস রাখলে মানে এটা নড়াচড়া করবে না। এখানে দুটো কাপ হোল্ডার আছে, এটাও একটা হেক্সাগন শেপের, সুন্দর। কি ফবটাও বেশ সুন্দর, এই পাশে জিএসসি লেখা, আর এখানে ট্রাঙ্ক ওপেন আর গাড়ির লক আনলকের বাটনগুলো। শিফটারটা খুবই ইউনিক, মাঝখানে একটা ক্রিস্টালের মতো আছে, পিছনে এটা হচ্ছে ইলেকট্রনিক পার্কিং ব্রেক। আচ্ছা, এই গাড়িতে কিন্তু ব্রেক হোল্ড আছে ফিচারটা, এটা এখানে না, এটা হচ্ছে আপনার এই ডিসপ্লেতে, আপনি চাইলে এখান থেকে এটা অন অফ করতে পারবেন। আর এখানে এভিএম যেটা, এটা দিলে 360 ক্যামেরাটা চালু হয়ে যায়। ড্রাইভ মোডে কিন্তু ডিফল্ট যে 3টা সেটিংস, ওগুলোর মধ্যে কিন্তু ভিতরে আবার কাস্টমাইজ করতে পারবেন। এই পোর্শনটার নিচে দেখেন আরেকটা স্টোরেজ আছে, তো এখানে একটা ইউএসবি এ আর একটা ইউএসবি সি চার্জিং পোর্ট আছে, আর এই পাশে একটা 12 ভোল্টের পাওয়ার আউটলেট আছে। মাঝখানের এই সেন্টার যে স্টোরেজটা, এটাও ডিসেন্ট। এইটা কোনো লক না, মানে এটা জাস্ট এই যে নামাইলাম, কোনো কিছু কিন্তু লক হচ্ছে না। নর্মালি এই পোর্শনটা কিন্তু এটা লক হয় এবং ল্যাচের মতো টান দিলে খোলে, এটাতে কিন্তু কোনো লক নাই। আর এই গাড়িতে আমাদের সবার ফেভারিট ফিচার মুনরুফ আছে এবং সানরুফ আছে, সানরুফটা খোলে। প্যাসেঞ্জার কেবিন স্পেসটা দেখাই, এই দরজাটাও মানে বেশ ভালো খুলতেছে। উঠে বসি, উঠে বসতে কিন্তু খুব একটা কষ্ট হয় নাই। প্রথমে যেটা ফিল হচ্ছে, গাড়িটার ভিতরে অনেক জায়গা। সামনের সিটটা আমার ড্রাইভিং পজিশনে রাখা, তারপরও খেয়াল করেন অনেক জায়গা, মানে হেডরুম বলেন, নি রুম বলেন, টু রুম বলেন, জায়গার অভাব নাই। আর এই গ্লাসগুলো অনেক বড়, উপরে মুনরুফ, ইনার কভারটা খুলে রাখা, তো ভালো আলো ঢুকতেছে এবং সাফোকেটেড লাগে না। কিন্তু একটা জিনিস আমি খেয়াল করছি, আমি 5'7", কিন্তু তারপরও আমার এই থাই সাপোর্টটা একটু কম। মানে কেউ যদি একটু লম্বা হয়, তার কিন্তু মানে থাই সাপোর্ট আরও কমে যাবে। মানে এই সিটগুলোর এই যে লেংথটা, এটা আর একটু বাড়াইলে হয়তো বা ভিতরে জায়গা কমে যেত, কিন্তু পা রেখে আরাম হইতো। যদি আমি এখন এভাবে রাখি, তারপরও আমার এই জায়গাটা মানে ভাসতেছে এরকম লাগতেছে। তো যখন অনেকক্ষণ চলবো, তখন এটা একটু খারাপ লাগতে পারে। ডোরের এই জায়গাটুকু হচ্ছে প্লাস্টিক, এখানে ওই যে সুন্দর ব্লুইশ গ্রিন যেই অ্যাকসেন্টটা লেদারের, ওইটা সফট টাচ, এটাও হচ্ছে লেদার, হাত রাখার জায়গাটা। তো টাচ পয়েন্টগুলো মোটামুটি সফট, আর এখানে একটা স্টোরেজ আছে বেশ ভালো। সিটগুলো হচ্ছে লেদার এবং দুটোতেই ফাইল হোল্ডার বা সিট পকেট আছে। এসি ভেন্ট আছে, কিন্তু এসি ভেন্ট এখানে একটা, যথেষ্ট বড় কিন্তু একটা। নিচে একটা চার্জিং পোর্ট আছে ইউএসবি এ। আর আরেকটা জিনিস বেশ ভালো লাগছে, এখানে কোনো ট্রান্সমিশন টানেল নাই, মানে যে মাঝখানে বসবে তার একটু কষ্ট হবে না। এবং গাড়িটা যথেষ্ট ওয়াইড আছে, ভিতরে কিন্তু জায়গা ভালো, মানে বাইরে থেকে গাড়িটা দেখতে যেরকম কম্প্যাক্ট লাগে, সেই অনুযায়ী ভিতরে কিন্তু জায়গাটা বেশ ভালো। তো আমি যেটা ফিল করতেছি, আমার মতো 3 জন এখানে আরামসে বসতে পারবে, প্লাস এই ট্রান্সমিশন টানেলটাও নাই। একটা আর্মরেস্ট আছে, দুটো কাপ হোল্ডার সহ, এই লেদারটাও বেশ সফট, হাত রেখে আরাম লাগতেছে। আর এই সিটগুলো কিন্তু ফিক্সড, মানে আমি এখন যেভাবে বসছি এতটুকুই। রিডিং লাইট আছে এলইডি, এই পাশে একটা, ওই পাশে আরেকটা, দুইটা। আইসোফিক্স পয়েন্ট আছে চাইল্ড সিট অ্যাটাচ করার জন্য, এবং এই সিট বেল্টগুলো হচ্ছে ডার্ক নেভি ব্লু বা একটা ব্লুইশ কালার, দেখতে খুব সুন্দর লাগতেছে। নর্মালি আমরা সিট বেল্ট কালো বা লাল দেখে অভ্যস্ত। প্যাসেঞ্জার রাইড ইমপ্রেশন দেখতে পাচ্ছেন, পা তুলে বসছি, অনেক জায়গা, সামনে এবং পাশে যথেষ্ট পরিমাণ জায়গা, আর্মরেস্টটাও আরামদায়ক। আর এই পাশেও হাত রাখতেছি, আমি আর একটু মোটা হইলে আর একটু ভালো হইতো, কিন্তু আমার মতো 3 জন এখানে আরামসে বসতে পারবে, সিটি ড্রাইভে কোনো সমস্যা হবে না। আর হাইওয়েতে একটু খারাপ লাগতে পারে এই কারণে যে সাসপেনশনটা কিন্তু একটু স্টিফ, মানে একটু স্পোর্টি, একটু স্টিফ। চালাইতে মজা হওয়ার কথা এরকম সাসপেনশনে, কিন্তু পিছনে অনেকক্ষণ ট্রাভেল করলে একটু মানে কাহিল লাগতে পারে। আর যা যা দরকার, এসি ভেন্ট আছে, চার্জিং পোর্ট আছে, খোলামেলা আছে, মুনরুফ সানরুফ আছে, গ্লাসগুলো অনেক বড়, ভিতরে একদমই সাফোকেটেড লাগতেছে না, ভাল লাগতেছে। সিটি ড্রাইভে আমি আবারও বলি কোনো প্রবলেম নাই, কিন্তু হাইওয়েতে অনেকক্ষণ চললে প্রবলেম হইতে পারে, এটা আমি শিওর না, কারণ আমি গাড়িটা নিয়ে হাইওয়েতে যাই নাই।
ড্রাইভিং ইমপ্রেশন, তো সিটটা অ্যাডজাস্ট করে নিছি, কমফোর্টেবল। আমি এখন আছি হচ্ছে ইকো মোডে। ইকো মোডেও রেসপন্স বেশ ভালো, চালাচ্ছি। মানে এক্সেলারেশন তো বেশ ভালো, মানে গাড়িটা টার্বোটা বুস্ট করতেছে এবং মানে আমি কিন্তু এক্সেলারেটার একেবারেই প্রেস করতেছি না, তারপরেও কিন্তু বেশ ভালো রেসপন্স করতেছে ইকো মোডেই। এবং হ্যান্ডলিংটাও বেশ ভালো। আমি একটু এটাকে স্পোর্ট মোডে দিয়ে দিই। এই যে স্পোর্ট মোডে দিছি। এখন স্টিয়ারিংটা একটু স্টিফ হয়েছে, প্লাস এখন এক্সেলারেশনটা আরও অনেক বেশি অ্যাগ্রেসিভ লাগতেছে। খানিকটা স্লাইড করছে, কিন্তু মানে কন্ট্রোল হারানোর মতো অবস্থায় পৌঁছাই নাই। আরেকটা কাজের ফিচার হচ্ছে আমি যেদিকেই ইন্ডিকেটর দিই ওই পাশে ক্যামেরাটা চালু করে দিতেছে। এটা কিন্তু কাজে দেয়, আর এবং ক্যামেরার কোয়ালিটিও বেশ ভালো। আমি এখন ডান দিকে দিচ্ছি, সেম, আর ডান পাশে ক্যামেরাটা চালু করে দিছে। তো এইভাবে জ্যামের মধ্যে কিন্তু হেল্প হয়। এক্সেলারেশনটা একটু দেখি। বেশ ভালো একটা এক্সেলারেশন। হ্যাঁ, গাড়িটা কিন্তু আসলে চালায় মজা আছে। যতটুকু স্লাইড করতে চায় ওটা কিন্তু কন্ট্রোলে থাকে। এই যে সাসপেনশন টেস্ট, এই বাম্পটা একদম সুন্দর মতো অ্যাবজর্ভ করছে। আমি কিন্তু এখন স্পোর্ট মোডে আছি। কমফোর্টে দেই, দেখে কি অবস্থা। না, আসলে সামনের সাসপেনশনটা কিন্তু বেশ কমফোর্টেবল। মানে পিছনেরটা একটু যেটা খারাপ লাগছে ওইটা আমার মানে আমার মাথার মধ্যে ঢুকে গেছে যে ওই যে থাই সাপোর্টটা নাই, ওটার জন্য হয়তো একটু খারাপ লাগছে। কিন্তু সামনের সিটটা অনেক আরামদায়ক এবং সাসপেনশনটাও বেশ ভালো। মানে আমার কিন্তু সিরিয়াস লেভেলের ব্যাক পেইন, কিন্তু আমারও এইটা হাইওয়েতে চালাইতে বা একটু খারাপ রাস্তা চালাইতে একটু খারাপ লাগবে না। ভিজিবিলিটি অসাধারণ, মানে চারপাশ থেকে আলো ঢুকতেছে এবং প্রথম গাড়িটা চালাচ্ছি, কিন্তু তেমন কোনো খারাপ লাগতেছে না। মানে মনে হচ্ছে যে অনেকদিন ধরে চালাচ্ছি। ড্রাইভার ফ্রেন্ডলি একটা ফিলিং। স্টিয়ারিংয়ের টিলটা টেলিস্কোপিক অ্যাডজাস্টমেন্ট আছে, অ্যাডজাস্ট করে নিছি। আর এই গাড়িগুলোতে মানে অনেক বেশি ফিচার থাকে, তো এই জিনিসগুলো আমি একটু কম পছন্দ করি। কিন্তু এই গাড়িটাতে যে দুটো কন্ট্রোল গাড়ি চালানোর সময় অ্যাক্সেস করা লাগে ফ্রিকোয়েন্টলি, এটা হচ্ছে এসি আর ভলিউম কন্ট্রোল। তো এসিটা কিন্তু এখানে এই নবের মাধ্যমে আর এই বাটনের মাধ্যমে, আর ভলিউমটা স্টিয়ারিং থেকে কন্ট্রোল করা যায়। তো সেই হিসাবে অন্যান্য ফাংশনগুলো এই টাচ ডিসপ্লে থেকে অ্যাডজাস্ট করতে হলেও যে দুইটা ইম্পর্টেন্ট মানে অ্যাটলিস্ট আমার কাছে, ওই দুটো কিন্তু আমি রাস্তা থেকে চোখ না সরাই ইজিলি অ্যাডজাস্ট বা কন্ট্রোল করতে পারতেছি। তো এটা একটা পজিটিভ দিক। এই যে লেন ডিপার্চার যেই অ্যাসিস্টটা, ওইটা বলতেছে যে আমি লেনের উপরে চালাচ্ছি। তো এখন আবার লেনে আসলাম। সামনে একটা ইউ টার্ন আসতেছে, টার্নিং রেডিয়াসটা দেখে কেমন। ঘুরে গেছে মোটামুটি, মানে আর একটু ছোটো গাড়ি হিসেবে ভাবছিলাম যে আরও একদম ফার্স্ট লেন থেকে একদম ফার্স্ট লেন চলে আসবে, কিন্তু আমি ফার্স্ট লেন থেকে সেকেন্ড লেনে আসছি। যেহেতু এটা 1.5 লিটার টার্বো, সেই হিসেবে ফুয়েল এফিসিয়েন্সির ক্ষেত্রে আপনারা ঢাকাতে 7 থেকে 9 কিলোমিটার পার লিটার আশা করতে পারেন, হাইওয়েতে 10 থেকে 12। এটা একটা অ্যাপ্রক্সিমেশন। ড্রাইভারের ড্রাইভিং স্টাইল, রোডের ট্রাফিক কন্ডিশনের উপরও কিন্তু আপনার এই ফুয়েল এফিসিয়েন্সিটা ডিপেন্ড করে। তো এটা জাস্ট মাথায় রাখবেন। আচ্ছা, আমার মাথায় ঢুকে না, এখানে দেখাচ্ছে রোড সাইন 40, মানে আমি 70-এ আছি। মানে এই রাস্তাতে কেন 40-এ চালাবে মানুষ? পিছন থেকে আসার জন্য, মারি দেওয়ার জন্য। ব্রেকিংটা কিন্তু বেশ ভালো, 4 ডিস্ক ব্রেক, এবং ব্রেকের
যে ফিডব্যাকটা এটা বেশ ভালো, মানে এর থেকে ভালো এই ক্যাটাগরির গাড়িতে আমি আশা করি না। ওভারঅল ড্রাইভার পার্সপেক্টিভে আমার কাছে গাড়িটা ভালো লাগছে। গাড়িটার যে সাইজ, কম্প্যাক্ট যে নেচার, সেই অনুযায়ী কিন্তু ড্রাইভিং ফিডব্যাকটা আমি পাচ্ছি। তো এইটা চালাইতে মজা হবে, সিটি ড্রাইভ বলেন, হাইওয়েতে বলেন, এটা আমি ঘন্টার পর ঘন্টা চালাতে পারবো। সবশেষে বলতে চাই এই গাড়িটা কাদের জন্য। এটা আমার জন্য এখন থেকে 15 বছর আগে। তার মানে এটা হচ্ছে ইয়াং জেনারেশনের জন্য একটা ভালো একটা অপশান। সাসপেনশনটা স্পোর্টি, স্টিফ আছে, গাড়িটা চালায় মজা, এবং ভিতরে যথেষ্ট পরিমাণ জায়গা, বন্ধুবান্ধব অনেকজন নিয়ে চলতে পারবেন। বিশেষ করে পিছনের কম্পার্টমেন্টে আমার মতো 4 জন ফিট করতে পারবেন, বন্ধুরা যেভাবে যায় আর কি। আর হাইওয়ে তো আমি এই গাড়িটা চালায় মজা পাবো, যতটুকু চালাইছে সেই অনুযায়ী বলতেছি। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।